নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ভেন্ডির একটা মজাদার রেসিপি আমি তৈরি করেছি। তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্তই হয়েছে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। তো বন্ধুরা দেখতেই পেলেন প্রথমে কিন্তু মাছগুলো আমি ভেজে নিয়েছি। এরপর কিন্তু আমি এখানে যে ভেন্ডিগুলো আছে সেই ভেন্ডিগুলো কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা ভেন্ডিগুলো কিন্তু আমি পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলেই কিন্তু ভেন্ডিগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভেন্ডির মুড়িঘণ্ট বানাতে যাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই বলবো যারা ভেন্ডি পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে যদি ভেন্ডি রান্না করা যায় অনায়াসে কিন্তু খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে ভেন্ডিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পুরোপুরি। এখন কিন্তু ভেন্ডিটা নামিয়ে নিয়েছে, আর লোহার কড়াইয়ে যে অবশিষ্ট তেল ছিল সেটা কিন্তু আমি একটা সিলভার কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, এতে করে কালারটা বেশ ভালো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেড় পরিমাণ মানে দেড়টা আর কি এখানে পেঁয়াজ আমি কেটে নিয়েছি কুচি করে, আর দুটো দিয়েছি কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে। এখন পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এক এক করে মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো। তো এখানে প্রথমে 2 চামচ পরিমাণ এখানে আদা আমি বেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে 2 চামচ পরিমাণ আদা বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো আদাটা দেওয়ার পর কিন্তু একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর কিন্তু আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি দেখুন হালকা একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, এরপর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো। ভেজে রাখা ধনে গুঁড়োটা কিন্তু এখানে দিয়েছি। তো এখন একটু হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো জল ছাড়া কিন্তু কষাতে গেলে কিন্তু শুকনো শুকনো কষাতে গেলে কিন্তু কালারটা মানে বেশি ভালো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কষানোর সময় কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। তো আপনারা যতগুলো ভেন্ডি রান্না করবেন সেই অনুপাতে কিন্তু দেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে হালকা একটু আমি লবণ দিয়েছি, কারণ এখানে কিন্তু বেশ মাখা মাখা একটা রেসিপি তৈরি হবে। তো যার জন্য কিন্তু হালকা লবণ দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মেথিগুলো। তো এখানে আমি একটা মাছের মেথি দিয়ে বানাচ্ছি, যেহেতু অল্প পরিমাণে এখানে বানাবো। তো এর জন্য কিন্তু একটা মাছের মেথি আমি এখানে দিয়েছি। এখন মাছের মেথিগুলোকে একটু ভেঙে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে মাছের মেথিগুলোকে কিন্তু ভেঙে দিয়েছি। তো এটা রুই মাছের মেথি দিয়ে কিন্তু আমি ভেন্ডির মুড়িঘণ্ট করছি। তো খেতে বেশ মজাদার হয়েছে, কারণ আমি কিন্তু ভয়েসটা খাওয়ার পরেই এটা দিয়েছি। তো অবশ্যই বলবো বন্ধুরা যারা এখনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, মানে 1/2 বাটি পরিমাণ জল এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর জলটা দেখুন 2 মিনিটের মতো ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি, আর এরপর আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভেন্ডিগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, মানে এই ভাজা অবস্থাতেও কিন্তু খাওয়া যাবে। তো সেরকমই ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা এখন ভেজে রাখা ভেন্ডিগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, আর দেওয়ার পর এখানে আবারও 2 মিনিটের মতো কিন্তু আমি এটা জাল করে নেব, যাতে করে বেশ মাখো মাখো একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা যারা নতুন দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। আর যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়েছে। যারা ভেন্ডি ভালোবাসেন না যে পিচ্ছিল জন্য, তারা কিন্তু এইভাবে অবশ্যই খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখন নামিয়ে নেওয়ার আগে কিন্তু আমি একটু হালকা গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আর গরম মশলাটা দেওয়ার পর হালকা 1 মিনিটের মতো কিন্তু এটা নেড়ে চেড়ে নেব, যাতে করে গরম মশলার ঘ্রাণটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেন্ডিগুলো একদম কিন্তু গলে যায়নি বা ভেঙে যায়নি। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু গোটা গোটা অবস্থাতেই আছে। তো এইভাবে যদি আপনারা রান্না করেন খুব সহজে কিন্তু ভেন্ডিগুলো বেশ মজাদার হবে খেতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। গরম গরম ভাতে যদি এরকম ভেন্ডি রেসিপি থাকে তাহলে কিন্তু একতলা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো বন্ধুরা আজকে এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই দেখে এটা বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা দেখুন এখন এটা আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।